কবে যে জাতীয় খতিব উপাধি পাবো? হুজুর বসেন, এত বয়ান করি এখনো খতিব উপাধি দিল না। যাই হোক, আপনাদের সামনে আজকে অল্প কিছু কথা বলবো। বেশি কথা আমি আগেও বলি নাই, পরেও বলি নাই। আমি খতিব মহোদয়কে বলবো, মসজিদ কমিটিকে বলবো, মুসল্লিয়ানে কেরাম যারা সামনে আছেন আপনাদেরকে বলবো, অনেক সময় খতিব সব ছুটিতে থাকে, আমাকে বলবেন, আমি কিন্তু বয়ান করতে পারি। আমার আজকের আলোচ্য বিষয় হলো, এই কয়েকদিন পর হজের মৌসুম চলে আসতে আছে, হজে যাইতে আছেন অনেকেই। আপনারা যারা আল্লাহ তাআলা কবুল করছেন তারা হজে যাবেন, অত্যন্ত ভালো কথা। হজে বিশেষ বিশেষ কিছু আমল আছে, সেই আমলগুলোর মধ্যে একটা আছে, হুজুর ওই বয়ানে বলছেন কিছুক্ষণ আগে, যে শয়তানকে পাথর মারা। তো ওই ব্যাপারে আমি বলবো একটু আস্থে মাইরেন, কারণ কারো ভালোবাসার মানুষকে আঘাত করলে তার ভালোবাসার মানুষটাও কিন্তু কষ্ট পায়। যেমন শত শত মাইল দূরে থেকে সন্তানকে যদি কেউ আঘাত করে, শত শত মাইল দূর থেকে মা সেটা টের পায়, মায়ের কলিজায় সে আঘাতটা লাগে। বিষয়টা এমন হয় কেন? ভালোবাসার কারণে। ভালোবাসা অনেক দূর পর্যন্ত নেটওয়ার্ক ছড়াই দেয়। তা আপনারা হজে যে পাথর মারবেন ওইখানে, এদিক দিয়ে কিন্তু আমার কলিজাটা ফাইটে যাবে, আমি ইমোশনাল হয়ে যাব, আমি বাকরুদ্ধ হয়ে যাব, কিছু বলতে পারবো না। প্রয়োজনে আপনারা বাংলাদেশ থেকে মাটির ঢিলে লইয়ে যাবেন, কারণ ঢিলে মাটি দিয়ে বানানো, তো ওইটা দিয়ে মারলে একটু আস্তে ব্যথা লাগবে। কিন্তু আপনারা যে সৌদি আরবের রাজদাহা পাথরগুলো মারেন, ওতে তো একদম শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। কি বলবো বলেন? এটা কি মাইনে লওয়ার মতো? এটা কি কোনো মানবিকতার ভিতর পড়ে? আপনারাই বলেন। দৃশ্যটা মনে করে আমার এখনই হাত পা থরথর করে কাঁপতে আসে।